হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি ভালো। এই যে আজকে রাত থেকে নতুন একটা ভিডিও শুরু করলাম। রাতের বেলা আমার ছেলেকে পড়তে বসাইতে চাইছিলাম, ও পড়তে বসতো না। তারপরে আর কি এই যে একটু ড্রয়িং করলো। আজকে ড্রয়িংয়ে লাটিম আঁকতাছে। তো লাটিমটা খুবই সুন্দর হয়েছিল, আপনারা দেখতে থাকেন। লাটিম আঁকা এইভাবে বাচ্চাদের লাটিম আঁকাইতে পারেন। দেখতে মানে আঁকা খুবই সহজ। এই যে প্রথমে একটা গোল দিয়া, তারপরে নিচ দিয়া একটা একটুখানি মুইচ্ছা ওইটা একটা লাটিমের নিচের অংশটা দিল। এখন খাতাটা ঘুরাই ঘুরাই আর কি এখন লাটিমের ওই যে আকৃতিটা দিয়া নিল। তারপরে এই যে প্রথমে সবুজ কালারের রং করতেছে। আসলে রং এটা নিজের মন মতন করতেছে, বইয়ের সাথে মিল দিয়া না, বইয়ের সাথে অন্য রকমের। এই যে তারপরে এই যে লাটিম আঁকা শেষ করলো। ড্রয়িং আবার আর খুবই পছন্দ একটা জিনিস। তারপরে বললাম যে ঠিক আছে, ড্রয়িং করা তো শেষ হয়েছে, এখন একটু আরবি পড়তে বসো, যেহেতু আরবি অন্য কারো কাছে পড়ে না, অন্য কারো কাছে পড়তে বসতেও চায় না, যাইতেও চায় না। একবার হুজুরের কাছে দিছিলাম, 1 মাস পড়ছিল, আর পড়তো না, কান্না করে। বাসায়ও একটা ম্যাডাম রাখছিলাম, পড়তো না, কান্না করে। তো আমি রাত্রেবেলা দিনের বেলা যখনই সুযোগ পাই একটু পড়তে বসাই। তারপরে এই যে সকালবেলা সব থালাবাটি বের করলাম, থালাবাটিগুলো ধুয়ে নিতেছি। আমাদের আবার অনেক থালাবাটি হয়, রাত্রেরটা সকালেরটা মিলাইয়া অনেক থালাবাটি, যেহেতু ছোটো বাচ্চা আছে এই কারণে আমরা রাত্রে আর আমি থালাবাটি ধুই না। আর আমাদের রাত্রে খাওয়া দাওয়া করতে করতে অনেক দেরি হয়ে যায়, প্রায় 12টা 1টা বেজে যায়। এই যে সব কিছু ধুইয়া নিলাম, অনেক হয়েছে, প্রায় এক বল, বড় বলের একটা বল হয়েছে। তারপরে যে সকালবেলা আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটা মুরগি নিয়ে আসছিল। তো এখন মুরগিটা কাটবো। আমার ছেলে আবার মুরগি আর ডিম ছাড়া অন্য কিছু খায় না, গরুর মাংস বা যে কোনো ধরনের মাছও খায় না, মাছ আর পছন্দ না। ছোটোবেলা থেকে মাছ না খাইতে না খাইতে এখন আর কি ও মাছটা খাইতে পারে না, মাছটা মুখে নিলে আর বমি আইসা যায়। আর এই ফার্মের মুরগি আবার আমগো ঘরের কেউ ওরকম খাইতে চায় না এখন, আগে খাইতো। এই যে আমি মুরগিটা কাইটা নিতেছি, আমার ছেলের বলছিলাম যে একটু ভিডিও কইরা দাও। তো ছেলে মানুষ, ছোট মানুষ, তো ভিডিও এরকম করতেও চায় না, যখন মন চায় একটু কইরা দেয়, না মন চাইলে নাই। তারপরে ক্যামেরাটা বন্ধ কইরা মুরগিটা কাইটা নিচ্ছি। এই যে মুরগিটা ধুইতেছি, তো আর শেষ পর্যায়ে আর কি পরিষ্কার কইরা এখন আর কি পানিটা ঝরাই নিব। আসলে বাচ্চা মানুষ দিয়ে কাজ করাইলে আর কি যা হয়, যদি মন চায় সুন্দর করে একটু ক্যামেরাটা ধরে, যদি মন চায় না ধরতো না, বারবার ডাকলেও আসে না, যে না ভাল লাগে না। আবার যখন মন চায় তখন নিজে থেকেই বলে যে আম্মু দাও, তোমার ভিডিও কইরা দেই। তারপরে এই যে 12টা 1টার দিকটা, এখন মনে হয় সময় 12টা, একটু আম খাইতেছে, আম কাঁঠাল এগুলো দিছিলাম খাওয়ার জন্য। আমটা ওর অনেক পছন্দ, কাঁঠাল খায় না, কাঁঠাল দেখলেও কান্না করে। তারপরেও 5 টাকার কথা বলছি যে যদি 5 কোষ কাঁঠাল খাও তাহলে তোমার 5 টাকা দিমু। তো ওইটা বইলে আর কি ওরে একটু কাঁঠালটা খাওয়াইছিলাম। কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, অনেক মজা ছিল, রসে ভরা ছিল, অনেক মজা হয়েছিল। তারপরে যে সমস্ত ঘর দুয়ার জায়গা টায়রা পরিষ্কার করে নিমু, জানালাগুলা খুলে দিতেছি, জানালাগুলো খুললে একটু ঘরের ভিতরে বাতাস ঢুকে। বিছনাবাড়ির অবস্থা খুবই খারাপ, আমার ছোট ছেলে মাত্র ঘুম থেকে উঠছে। তারপরে যে ঠান্ডা লাগছে, পরে একটু ওষুধ কিছুতেই খাওয়াইতে পারি না, তো একটু একটু করে আর কি খাওয়াই, কি করবো, খাওয়াইতে তো হইব না, তো রোগ সারতো না। তারপরে যে ঘর বিছনাবাড়ি ঝাড়ু দিয়া, তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিয়া গোসল করতে যাব আর কি। যে এখানে বিছনাটা ঝাড়ু দিয়া গুছাইয়া ঝাড়ু দিয়া নিলাম। তারপরে একটা ভাইরাল ট্রেন্ডিং চালু হয়েছে, যে ওইটা করার চেষ্টা করছিলাম, হয়েছিল, ওইটা শর্ট ভিডিওতে আপলোড করছি। তারপর আমার ছেলের ওষুধ মিস গেছিলো সকালবেলা, তারপর ঘুরতে খেলতে গেছে, তো ওইখান থেকে ডাইকে আইনা ওষুধ খাওয়াই দিলাম। ওই যে চোখের নিচে সাদা একটা দাগ, এটার জন্য ওষুধ খাওয়াইতে হইতাছে। পরে একটা মলম দিছে, ডাক্তারের কাছে নিয়েছিল, পরে ওইটার জন্য মলম দিয়া দিতেছি। তো মনে থাকে না যেহেতু বেশি, এই যে
এই জিনিসটা করতে চাইছিলাম, তো হয়েছে বা হয় নাই ওইটা দেখেন আপনারা। তারপরে যে দুপুরে রান্না বান্নায় ছিল, চিংড়ি মাছ ভুনা ছিল, তারপরে যে মুরগি দিয়া লাউ তরকারি রান্না করছিলাম জোল জোল কইরা, তারপরে যে শুটকি দিয়া কাঁঠালের বিচির একটা বুনা বুনা বাগার ছিল আর কি, এটা খুবই মজা ছিল। তারপরে এই যে গোসল করতে যাওয়ার আগে একটু হাতে মেহেন্দি দিলাম। আসলে মেহেন্দি আমি একটু সময় পাইলে যখন মিলছে তখনই যেমনি খুশি ওইরকমভাবে দিয়া রাখি। এই যে এগুলো হয়েছে আমার শ্বশুরের মোরগ আর কি, বিদেশি মুরগি, এগুলা ফাইটার মুরগি, অনেক বড় বড় মোরগ মুরগিগুলা। এগুলা খুবই দাম, এক একটা মুরগির দাম প্রায় 5-6 হাজার টাকা করে। তারপরে অনেকটি মোরগ